জুনে যে বাংলাদেশ দলকে দেখেছিল সমর্থকেরা, অক্টোবরে এসে সেই দলটাই যেন অচেনা হয়ে গেল। কিংবা হয়তো থাইল্যান্ডের মেয়েদের সঙ্গে বাংলাদেশের মেয়েদের পার্থক্যের বাস্তবতায় প্রতিফলন এটা। কেননা বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে এই ফিফা উইন্ডোতে দুইটি প্রীতি ম্যাচের প্রথম প্রীতি ম্যাচে 3-0 গোলে হেরেছে এবং সেকেন্ড প্রীতি ম্যাচে যে বাজেভাবে হারলো তা বলাই হয়। বিশ্বকাপ খেলা এই দলটার বিপক্ষে বাংলাদেশের এমন বাজেভাবে হার এটা কষ্টনীয়, পাশাপাশি বাংলাদেশের দুর্বলতাগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই একের পর এক জয় পাওয়া দলটা সর্বশেষ 4 দিনের মধ্যে দুইবারই হেরেছে থাইল্যান্ডের কাছে। গত শুক্রবার 3-0 গোলে হারার পর আজ যে ম্যাচটি খেলেছে, বলতে গত রাতে সেই ম্যাচটি হেরেছে আরও বড় ব্যবধানে, 5-1 গোলের ব্যবধানে। প্রাপ্তি বলতে বাংলাদেশের একটাই, এই সিরিজটার মধ্যে শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলেছে এবং বাংলাদেশ একটি গোল করেছে তাদের বিপক্ষে বলা যায়। এই ফিফা উইন্ডোতে বাংলাদেশের লক্ষ্য ছিল র্যাঙ্কিংয়ে 51 ধাপ এগিয়ে থাকা, থাইল্যান্ডের বিপক্ষে হয়তো জয় কিংবা ড্র, যাতে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারে এবং এশিয়ান কাপের প্রস্তুতি ভালো নিতে পারে। কিন্তু বাংলাদেশের বাস্তব যে প্রতিফলন, বাংলাদেশ দল তেমন সুখকর অবস্থায় নেই তার প্রমাণই পাওয়া গেছে। কেননা দুইটি ম্যাচেই বড় ব্যবধানে হার। যারা এশিয়া কাপে জায়গা করে নিতে পারেনি তাদের বিপক্ষে বাংলাদেশের হার। তাই বাংলাদেশে নিজেদের দুর্বলতার জানান পেয়েছে এই ম্যাচগুলোর মাধ্যমে। পাশাপাশি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বাংলাদেশ অস্ট্রেলিয়াতে কঠিন প্রতিপক্ষের সাথে খেলবে, সেখানে এমনভাবে হারতে হবে এমনটা আর সবার এখন বিশ্বাস আছে। এতদিন বিশ্বাস ছিল বাংলাদেশ ভালো কিছু করবে, কিন্তু থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো হেরে সেই বিশ্বাস ক্ষুণ্ণ হয়েছে। তাই বাংলাদেশ যে কয়েকদিন আছে, এই কয়েকদিনে বড় কোনো প্রতিপক্ষের সাথে খেলে সেই গ্যাপটা কিছু পূরণ করতে চাইবে।